খাতিরে খাবারের লুকমাটা স্ত্রীর মুখে তুলে দিবেন, এটা সুন্নত। দ্বিতীয় নম্বর বলছে, স্ত্রী যখন সাজসজ্জা করতে চায়, কোন ড্রেসের যদি আবদান করে, আপনার সামর্থ্য অনুযায়ী তার মনের আকাঙ্ক্ষাটা পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখনই স্বামীর হক কি, সেটিও আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিস, عن معاوية بن حيدر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه। মুআবিয়া বিন হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর উপরে স্বামীর অধিকার কি, হক কি? তখন আল্লাহর হাবিব ছয়টির কথা বলেছেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বর, আন তুতইমাহা ইজা তুইমতা, যখন তুমি খানা খাবা স্ত্রীকে খানা খাওয়াইবা। একসঙ্গে যখন খাবার খাইতে বসেন, মহব্বতের খাতিরে খাবারের লুকমাটা স্ত্রীর মুখে তুলে দিবেন, এটা সুন্নত। দ্বিতীয় নম্বর বলছেন, ওয়াতাকসুহা ইজাক্তাসাইতা, স্ত্রী যখন সাজসজ্জা করতে চায়, কোন ড্রেসের যদি আবদান করে, আপনার সামর্থ্য অনুযায়ী তার মনের আকাঙ্ক্ষাটা পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখনই নতুন কোন ড্রেস নিজের জন্য বানাবেন, অবশ্যই আপনার স্ত্রীর জন্য নতুন ড্রেস বানাবেন। কারণ মেয়েরা একটু পোশাকের প্রতি বেশি আকৃষ্ট, কারণ এই ড্রেস পয়রা সৌন্দর্য কিন্তু আপনাকেই দেখাবে। সে বাজার থেকে যখন আপনি ড্রেস কিনে দিবেন, আগে পয়রা আপনাকে দেখাবে, দেখেন তো আমাকে কেমন দেখা যায়, করে কিনা রে ভাই বলেন? এই জন্য স্ত্রী যদি ড্রেসের আবদার করে, সামর্থ্য অনুযায়ী তাকে ড্রেস কিনে দেওয়ার চেষ্টা করবেন। তৃতীয় নম্বর, আল্লাহর হাবিব বলেন, আও ইকতাসাবতা, যখন তুমি কামাই করবা, মাসিক বেতন পেয়েছেন, তাহলে কিছু টাকা স্ত্রীর হাতে তুলে দিবেন। এর দ্বারা স্ত্রী কি হবে, সন্তুষ্ট থাকবে। আবার মা বোনদেরও উচিত, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বামী আপনাকে কিছু টাকা দিল, টাকাটাকে সঞ্চয় করার চেষ্টা করবেন, আপনি ফুরাইয়া দিবেন না। একটা সংসারের উন্নতি করার জন্য স্বামীরও যেমন অবদান রাখতে হবে, স্ত্রীকেও অবদান রাখতে হবে। প্রয়োজনে আপনারা করবেন কি, একটা মাটির ব্যাংক কিনে দিবেন, এই মাটির ব্যাংকে সে টাকা সঞ্চয় করবে, করতে করতে অনেক টাকা যখন হয়ে যাবে, হয়তো পারছে এর দ্বারা একটা ভালো কিছু আপনার সংসারের উন্নতির জন্য করতে পারবেন। তৃতীয় নম্বর, আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, আপনি আপনার স্ত্রীর মুখমণ্ডলের মধ্যে প্রহার করতে পারবেন না, প্রহার করতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন। 5 নম্বর, ওয়ালা তুকাব্বি, রাগান্বিত যখন হবেন স্ত্রীকে গালিগালাজ করতে পারবেন না। অনেকেই কিন্তু আমরা গালিগালাজ করতে এত সময় লঙ্ঘন করি, বাপ পর্যন্ত গালি দেই, মা পর্যন্ত কিন্তু গালি দেই, অশ্লীল কথা বলি। এই জন্য স্ত্রীকে গালি দিতে আল্লাহর হাবিব কি করেছেন, নিষেধ করেছেন। 6 নম্বর, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতি, স্ত্রীকে একাকী কোনোদিনও ছাড়বেন না, তবে বাড়ির মধ্যে একাকী ছাড়তে পারবেন। কিন্তু আপনারা করেন, আপনি দেখেন না, জানেন না, আপনার স্ত্রী সে সাজুগুজু কইরা, এই ক্যাডেট স্কুল হওয়ার কারণে নিজের সন্তানকে স্কুলে দিয়ে যাওয়ার কথা বইলা, সাজুগুজু কইরা পর্দাহীনতায় রাস্তা দিয়ে কিন্তু যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, একাকী ছাড়বেন না। কারণ একাকী যে নারী চলে, তার সঙ্গে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে, খোদার কাছে আরেকজনের প্রতি নজর কিন্তু পড়ে যায়। ওই স্ত্রীর দিকে আরেকজন নজর পড়ার কারণে তার সঙ্গে রিলেশন তৈরি হয়, এর দ্বারা অশ্লীলতা আরো ছড়িয়ে পড়ে। এই জন্য একাকী ছাড়বেন না। প্রয়োজন যদি পড়ে সঙ্গে করে আপনারা নিয়ে যাবেন, সেটি যদি সম্ভব না হয় পর্দার সহিত ছাড়বেন আপনারা।